فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. وقال الله تبارك وتعالى: وما من دابة في الأرض إلا على الله رزقها إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال الله تبارك وتعالى في شان حبيب: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فلا وربك لا يؤمن حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. لا إله إلا الله جل لا إله إلا الله. পাখা লাগবে পাখা। لا إله إلا الله। আসমানে বলেন এক আল্লাহ, জমিনে বলেন এক আল্লাহ,
জোরে বাজান জোরে। আসমানে বলে জমিনে বলে আমরা মানুষ গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহ নাম জোরে বললে ভয় নেই, জোরে বলেন কে? আল্লাহ। আলোচনা যত সময় চলবে থাকবেন না যাবেন? আসেন তাফসীর শুরু করা যাক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন তো? যদি কোন চাচা আমি তো তেলাওয়াত করতে পারি না, না পারলে পান খাওয়া মানুষের মতো গালটা লড়াচড়া করবে না। আমি মাহফিলে যাইতেছিলাম দিনাজপুর, ইন দি মিন টাইমে আমার পাশের সিটে এক মগা বেড়ায় বসা, এই পর্যন্ত চুল মোছে হেনে গেছে গা। আমি কি আল্লাহ কোন উল্লুকের পাশে বসে আজকে সিট। যখন শুরু হয়েছে এসি গাড়ি তো জানলা কপাট লাগানো, গানে বাজতেছে মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো। দেহি বুড়া বাম আমি গুতা দেখো কিও চাষা কি হয়েছে, কি করো? কই গান আপনি বুঝবেন না, এটা বাবের গান। গানের তালে যদি চাষা গান ওঠে, আমার মাহবুদের কোরআনের তাফসিরে বসে তাল উঠতে পারে না? তাল দেয়া যাবে না? যাবে। আসুন তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ সপ্তাহে 2 দিন কোরআন তেলাওয়াত করে। আগে ফজিলতটা বলি, সপ্তাহে কয়দিন কোরআন তেলাওয়াত করে? তাফসিরে যখিরায়ে মালুমাত আল্লামা গুফরান দাওয়ান মাদ্রাসার মুহাদ্দিস লিখেছেন। যখিরায়ে মালুমাতের কিতাবটা কিনবেন উলামা একরাম, খালি বইয়ে থাকেন কে? বর্তমান কিতাব দিয়ে মোকাবেলা করতে হবে, এই মুখস্থ আজকাল চলে না। যখিরায়ে মালুমাতের মধ্যে আসছে আমার আল্লাহ 2 দিন কোরআন তেলাওয়াত করে সপ্তাহে, শুক্রবার আর সোমবার। কারণ এই কোরআন আসছে কোথা থেকে? আপনি না কইলে কি কোরআনে কি কয় শুনেন? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআনটা জিজ্ঞেস করুন, বাল হুয়া কুরআন, তোমার বাড়ি কই? হে কইব ফি লাওহিন মাহফুজ। আমার বাড়ি দুনিয়ায় না, আমার বাড়ি হলো আল্লাহ পায়ের ডাইন পায়ের নিচে একটা জায়গা আছে, যেটাকে নাম বলা হয়, যেটাকে বলা হয় সবচেয়ে দামি জায়গা, যেখানে আমার আল্লাহর ডাইন পাওটা থাকে। এই জায়গাটার নাম লাওহে মাহফুজ।
দুইটা জায়গা আমার আল্লাহর দামি, একটা হলো মাকামে মাহমুদ, যেটা আল্লাহ যেখানে বিরাজ করেন, আল্লাহ যেখানে থাকেন চেয়ার পাইতা, ওই ডাইন পাশের জায়গাটার নাম হলো না মাকামে মাহমুদ। আর আল্লাহর ডাইন পায়ের নিচে হলো লাউহে মাহফুজ। আল্লাহু আকবার জোরে করুন। তাফসিরে মুজহিরের মধ্যে আসছে, আল্লামা সানাউল্লাহ পানিপুত্তি রাহমাতুল্লাহ লেখেন, হাদিসের রেফারেন্স দিয়া, আমার আল্লাহ সপ্তাহে 2 দিন কোরআন তেলাওয়াত করে তার কোরআনের ঐতিহ্য জমিনে টিকাই রাখার জন্য। শুক্রবার আর সোমবার যখন আমার আল্লাহর জবানে কোরআন শুনে বাবা, কোটি কোটি ফেরেশতারা আমার আল্লাহকে আল্লাহু আকবার দিয়ে খুশি করে। আমি একজন গুনাহগারের জবানে যদি কোরআন তেলাওয়াত ভালো নাও লাগে, ওই ফেরেশতা এবং আল্লাহর তেলাওয়াতের কথা মনে করে যদি আল্লাহু আকবার বলেন, আল্লাহ বডির কনস্ট্রাকশন ভালো করে দিবে। রাজি আছেন? পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। আল্লা তা'বুদু ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। সূরাটির নাম হলো সূরা হুদ। কি নাম? জোরে কর। সূরাটি নাযিল হয়েছে হুজুরের মাতৃভূমি মক্কায়। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 123। সূরাটির মধ্যে রুকু সংখ্যা 10। সূরাটির মধ্যে শব্দ হলো 1265। সূরাটির মধ্যে অক্ষর হলো তাফসীর, তো তাফসীর কথা ঠিক না বেটে? সূরাটির মধ্যে হরফ হলো 19,332টি। আল্লাহু আকবার জোরে বলেন। এ ভাইরা, এই সূরা নাযিল হয়েছে মক্কায় হুজুরের নবুয়তের 8ম সাল। কত সালে? 8ম সাল। মক্কার ভূখণ্ডে কয়েকটা পাহাড় আছে দামি, জাবালে সাফা, জাবালে মারওয়া, যেগুলোর কথা কোরআনে আছে। জাবালে সাফা, জাবালে মারওয়া, জাবালে নূর, জাবালে সুর, আল্লাহু আকবার জোরে কোন, জাবালে কাবা, জাবালে রহমা। আরে এক একটা পাহাড়ের কথা বলি, আপনি আল্লাহু আকবার দিয়ে আল্লাহর খুশি করেন না? পাথরের কোনো দাম আছে? হ্যাঁ, পাহাড়ের কোনো দাম আছে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াল জিবাল আওতাদা, আমি জমিন দিয়ে ঠিক রাখার লাগে খুঁটা বানাইছি পাহাড়। এ কথা কে বলছে? কারণ জমিনের নিচে হলো পানি, এই পানির উপরে একটা কসুরির ভ্যা, যদি ওই আগে দেখেন না কদু গাছ লাগানোর আগে কসুরি টেনে টেনে এক জায়গায় করে এরপরে পচাইতেন না, এটার কি বলে আপনার দেশে? হ্যাঁ, বুড়ি, বুটি, কসুরির গুড়ি। আর আমার দেশে কয় বুড়া। গোপালগঞ্জে কি কয়? বুড়া। কসুরিটা পচার পরে একটু মাটি দিলেই কদু গাছটা খুব তাজা হয়। এটা বুঝেন তো? ঠিক ইমাম থানভী রাহমাতুল্লাহ তাফসিরে বয়ানুল কোরআনে লেখেন, ওয়াল জিবাল আওতাদা আয়াতের তাফসিরে ওই কসুরির বুড়ির মতো, কসুরির ওই বুড়ার মতো এই জমিনের নিচে কিন্তু পানি। ওই কসুরি বুড়াটারে যখন জ্বর ছাড়ে ভাদ্র আশ্বিন মাসে, তখন কিন্তু একটা বাঁশ গাইরা দিয়ে ঠিক রাখে। ওয়াল জিবাল আওতাদা, ঠিক এই জমিনটারে আল্লাহ পাহাড় দিয়া খুঁটার মতো করে রাখছে। লম্বা যুবক,
কই যাও তুমি? দেন আমি ওয়াজ শুরু করে উঠে হাঁটা দিছে। যাবেন গা? গেলে ওয়াজ শেষ করে দেবেন তাড়াতাড়ি। যাবেন না তো? আমার সম্পর্কে আপনারা জানেন না, যারা জানে হেরা জানে। আমার সামনে কেউ উঠা বসা করলে আমি পারি না। যদি কেউ উঠতে চায় ওরা টাইনা ধরবেন, রাজি আছেন? হ্যাঁ, ও যায় যাও গুগা, লুঙ্গি থাকবে। এই কাম আমার করে না, বিপদে ঘুষা ঘুষি লেগে যাবো। এটা এমনি বিপদের মাঠ। গতবার মাঠ আর হয়েছে একটা। আল্লাহু আকবার জোরে কর। উঠবেন না তো? আল্লাহ কবুল করো। কেবল শুরু করছি উঠে আয়, ঠিক আছে? আমার দিকে তাকান। সূরা নাযিল হয়েছে মক্কায়। কোথায়? এই মক্কা যদি কেউ মনের থেকে একবার জবানের থেকে উচ্চারণ করে, আল্লাহ মরার আগে হলেও একবার মক্কায় নিয়ে যাবে। উলামা একরাম অনেকের মনে আশা আছে মক্কা মদিনায় যাবেন। মক্কা মদিনায় যাওয়ার জন্য শর্ত মক্কা মদিনার মোহাব্বত অন্তরে ঢুকিয়ে দিল। রাজি আছেন না বাবা? এখন দিলটাকে নরম করে রহমতের গাছ লাগাবার জন্য দিলটা নরম করে দিবেন। নবতির ৮ম সাল ছিল আমার নবীর অত্যন্ত কষ্টের সাল। আপনি জানেন না, মক্কার ভূখণ্ডে প্রবেশ করলো নাস্তিকগুলা, মুহাম্মাদের যেথায় পাবা সেথায় মারবা। মুহাম্মদ দাওয়াত ও তাবলীগের কাজ যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় মারবা। আমার নবী কি সন্ত্রাসী ছিল? চোরা ছিল? মুসলমানের পোলা কথা না বললে কণ্ঠটা কাইরে নিয়ে যাই বললাম। মরার আগে জবানটা বন্ধ করে ফেলবো যদি হক কথা না বলবো। হক কথা বললে আজকে উলামা একরাম হয়ে যায় রাজাকার। ঠিক না বেঠিক? তবে আমার আল্লাহ বাঁচাইছে, যদি স্বাধীনতার আগে আমার জন্ম হইতো না জানি কয় কোটিবার রাজাকার হইতাম রে বাবা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বাঁচাইছে স্বাধীনতার পরে জন্ম নিয়া। খোঁজ খবর নিয়ে দেখছে জিহাদি কাম হইবে, রাজাকার কয়ে বান্ধব দেব না। ঠিক না বেঠিক? আমার দিকে তাকান। তবে একটা কথা শুনেন, দুনিয়ার সবাই রাজাকার বললেও যদি তার আদালতে পাশ না হয় কেউ পারবে না। দুনিয়ার সব জজ ব্যারিস্টার মিলে সাইদের ফাঁসি দিতে চাইব, উপরের তে পাশ নইলে কাম হইব? হ্যাঁ, জোরে কন, আরো জোরে। তাহলে বুঝে করতে সর্বময় ক্ষমতার মালিক কে? যিনি কি বলে শোনেন তার ক্ষমতা সম্পর্কে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা আজকে সূরায় কি কয় তাই শোনেন, সে কত বড় ক্ষমতার মালিক। আলিফ লাম র এর অর্থ দুনিয়ার কাউরে বিমুরাদ বিদালিক, বিমানা বিমুরাদ বিদালিক এর অর্থ আল্লাহই ভালো জানে, নবী মুহাম্মদ জানেন, তার রাসূল জানেন, আল্লাহ জানেন। কিতাবুন উহকিমাত আয়াতুহু, ও নবী মুহাম্মদ, যেই কিতাব আপনার পরে আমি নাযিল করেছি এটা হিকমত দিয়ে ভরা। হিকমত বুঝেন? হ্যাঁ, হিকমত যার মধ্যে নাই ও মানুষই না। ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? তবে হিকমত আল্লাহ পাক আলেম ওলামারে ভরপুর দিছে, বিশেষ হয়। হ্যাঁ, হিকমত যদি আলেম ওলামা না জানতো, আলেম ওলামা এই জমিনে বাস করতে পারত না। আর হিকমত যে জানে, আল্লাহ সেই কথা বলছে কিতাবুন উহকিমাত আয়াতুহু। ও নবী, এই আয়াতের দ্বারা হলো এই কোরআন, হুরমার জালো আল কোরআন, যেই কোরআনের মধ্যে আমি আপনার পরে নাযিল করছি এই কিতাবটা, এই কিতাব
যেটার মধ্যে হিকমত ভরা এবং এমন একজন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সুম্মা ফুসসিলাত মিন লাদুনহু হাকীমুন খবীর, তিনি এমন একজন সেই পরাক্রমশালী শক্তিশালী আল্লাহ যার শক্তি ইহাতা করার মতো শক্তি পৃথিবীর কারো নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এই আয়াতের তরজমা এটাই। কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে দিলে এটা হলো 1 নম্বর তাফসীর, কোরআন আয়াতের তাফসীর হাদিস দিয়ে করলে সেটা 2 নম্বর তাফসীর, কোরআনের আয়াতের তাফসীর বিভিন্ন ঘটনা দিয়ে করা 3 নম্বর তাফসীর, বিভিন্ন ওলিদের ঘটনার দ্বারা মিসাল মুফাসসাল লাহু মিলাইয়ে করা 4 নম্বর তাফসীর। 4টা অর্থ দিয়েই চেষ্টা করব ইনশাআল্লাহ। যেই কোরআন আপনার পরে নাযিল করছে ও নবী, এটা হিকমত দিয়ে ভরা এবং এমন একজন রবের পক্ষ থেকে এটা মুহকিমাত ফুসসিলাত, এমন একজন রবের পক্ষ থেকে এটা নাযিল করা হয়েছে, আসা হয়েছে আপনার উপরে, যার শক্তি ইহাতা করার মতো, খণ্ডন করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। ঠিক না বে ঠিক? আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারবে? জোরে কন। কারণ এমন একজন আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে যিনি নিজে কেয়ারফুল, যিনি ডিক্লারেশন দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এমন একজন আল্লাহর পক্ষ থেকে এই কিতাব যার ক্ষমতা ইহাতা করার মতো কেউ নাই, এবং তিনি এমন ভাবে ডিক্লেয়ার যে আল্লাহ আগাবা শোনো, তা'বুদু ইল্লাহ, একমাত্র ইবাদত তার জন্য, আর কোন ইবাদত চলবে না। কার ইবাদত? জোরে কন। ঘুমাইছে একজন চাদর মুড়ি দিয়ে বইছিল, চোখ এমনি বন্ধ হয়ে যেতেছে। এ চাদর মাদর খোলেন তো চাচা, এই চাদর খোলেন, এই চাদরই ঘুমান্ত আছে, খোলো রুমাই খোলো, আমার ওয়াজে কোনো চাদর চলবো না। আল্লাহু আকবার জোরে বলেন। এখনো চাচাই খোলে নাই, আলহামদুলিল্লাহ কর। অবাদান আমার দিকে তাকান, মাফলাট মুফলাট খুলেন, জান্নাতে লিয়ে আরামে ঘুমাইলেন। ও বাবা, ইন দি মিন টাইমে এমন একজন আল্লাহ, এটা ধরেন, এমন একজন আল্লাহ, ইবাদত শুধু তার জন্য। কার জন্য? আল্লাহ তা'বুদু ইল্লাহ, ইবাদত একমাত্র তার জন্য, ইবাদত আর কারো জন্য। ইল্লাহ হরফে ইস্তিসনা, ইল্লাহ ইল্লাল্লাহ, ইবাদত কারো জন্য না, শুধু একমাত্র আল্লাহ ছাড়া। কার জন্য? কার জন্য? কে বাজারে লেগে না? হ্যাঁ, দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও, পরের কলার দিকে বাবা কুতকুতাইয়া চাও বাবারে। সূরা হুদ দিছেন, আমার কিছু করার নাই। যদি ওয়াজ কারো কপালে পরে অসুবিধা আছে করুগা, সু করেঙ্গে সে করেঙ্গে, কোরআন তুমকো নেহি চলবে। ইবাদত কার জন্য? তাহলে মাজারের কাছে যাই, এই যে মাজারের গেলাপ ধরে কয় দেহেরে বাবা আমায় দে না নূরের পর্দা খুলিয়া, বাবা তোমার কাছে গেলে বাবা দিল হয়ে যায় নূরানি বাবা। একই একই আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহু 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 আকবার জোরে কর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার জোরে কর। এই পাগল বসেন বসেন। আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। জমিনের মালিক কে? ইবাদত কার জন্য? এটাকে আমি কইছি? বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। কি কয় নবী মুহাম্মদ? দেখেন, ইবাদত একমাত্র আল্লাহর জন্য,
আমার ইবাদত আমি নবীর জন্য নয়, ইন্নানি আমি শুধু লাকুম তোমাদের কাছে মিনহু নাযীরু ওয়া বাশীর, আমি শুধু তোমাদের কাছে শুভ সংবাদ এবং ভীতি সন্তুষ্ট খবর দেওয়ার জন্য এসেছি। অবাদান দুনিয়ায় যদি নবী মুহাম্মদের ইবাদত তার জন্য জায়েজ না হয়, আমার নবীর যদি সিজদা দেয়া জায়েজ না হয়, তাহলে কবরের উপরে সিজদা দাও, ওটা কয় নাম্বার শয়তানরা সিজদা দেয়। নবী মুহাম্মাদের চাইতে বড় পীর দুনিয়া কেউ আছে? সে নিজে কয় ইন্নানি আমারে লাকুম তোমাদের কাছে পাঠাইছে মিনহু হুরমার জাল্লা নাজিরু ওয়া বাশীর, আমি তোমাদের কাছে শুভ সংবাদদাতা এবং ভীতি সন্তুষ্ট দাতা খবর লয়ে আসছি। আমার ইবাদত আমার জন্য নয়, ইবাদত তোমাদের কার জন্য? আল্লাহ তা'বুদু ইল্লা, একমাত্র ইবাদত কার জন্য? তা আপনি যে ইবাদত করেন পীর বাপের, আরে বাবা রে বাবা, পীর সেগা মার্কা পীর বদমাইশ তিত্তার হয়ে থাকে, মুরিদরা যাই ধাম করে তার সেজদা দেয়, ঠিক না বেঠে? যদি কোনোদিন ইসলামী স্টেট কায়েম হয়, এইগুলোর আগে জুতা দিয়ে ফিরে বাইরে মারবে, ঠিক না বেঠে? বাংলাদেশে 1 নাম্বার বদমাইশ হলো দেওয়ানবাগী। এ মুসলমানের পোলা, তুমি যদি এখন মুখটা চুপ রাখো, আল্লাহর আদালতে তোমার বিচার হইব। দেওয়ানবাগী যেই বদমাইশ কইছে, সে বলে ফাতেমারে বিয়ে করছে, সে বলে হাসান হোসেনের বাপ নবীর জামাই। যদি এই দেওয়ানবাগীর বিরুদ্ধে কখনো আন্দোলন আসে, বুকে তাজা রক্ত ঢাইলা দিয়া ওরে কুত্তার মতো কুপাই আমার বাসায় কেনা দিয়েছ। ফাতেমারে কেউ বিয়ে করতে পারবে আলী ছাড়া? বাজান রে, কিয়ামতের পুরা মাঠটা থাকবে 4 জনের হাতে। ভালো করে বুঝে সুপারের মানুষ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত তার জন্য। নবী বলেন আমি আমার জন্য ইবাদত না, ইন্নানি আমারে শুধু পাঠাইছে তোমাদের কাছে খবর দেওয়ার লাগে। ইবাদত যে তার লাগে, এই খবরদাতা হিসাবে আমার পাঠাইছে। বাশীর মানে খবরদাতা, শুভ সংবাদদাতা। আর তোমাদের ভয় দেখানোর জন্য আমার পাঠাইছে জাহান্নাম আছে। জানেন এই সূরা হুদ যেদিন নাযিল হয়, আমার নবী গালে হাত দিয়ে সারি কামড়াইতেছে, মারে ভুল করে ঘুরে দেখেন, কামড়াইতেছে গালে। ও করে বলে হুজুর কয়েকদিন ধরে দেখি আপনি কারোর সাথে কথা কন না, কারণটা কি? আবু বকর রে, আমার যদি চুল পাকায় চিন্তায়, সেটা হলো সূরা হুদে চুল পাকাবে। বানায় বলেন এখনই মারে ভুল করে খুলে দেখেন, যদি মিথ্যা বলে আমার জিহ্বা কেটে দাও। সূরা হুদ নাযিল হওয়ার পর আমার নবী চিন্তায় চুল পেকে গেছে। এত কঠিন সূরা এটা বাবা, সে কঠিন পর্যন্ত তো আমি যাইতে পারবো না, কারণ আয়াত সংখ্যা 123, আমার দিছে 8। যত সামনে আগাবেন তত এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা গো বাবা, এত ভয়ঙ্কর কথা। ও লতিফ সিদ্দিকী, যদি জাহান্নাম ভয় করো, সূরা হুদ তিলাওয়াত করে দেখো জাহান্নাম কত ভয়ঙ্কর। ও বাবা, কবরে রাইখে আসার পরে এই সূরার মধ্যে পাবেন, পড়ে দেখেন। এই সূরা নাযিল হওয়ার পর আমার নবী খালি উম্মতের লাগে কাঁদছে বাবা। কবরে যাইবার পরে বাবা, প্রথম তার জন্য 5টা সাপ আল্লাহ নিযুক্ত করবে। একটা সাপ থাকবে মাথার কাছ থেকে বাবা, উহুদ পাহাড়ের চাইতে ভয়ঙ্কর। এই সাপটা মাথার কাছ থেকে আঘাত করবে। আর একটা সাপ নিযুক্ত থাকবে পার কাছ থেকে, এই সাপটা পার উপরে দর্শন করবে। আর একটা সাপ থাকবে বাবা ডাইন হাতে, আর একটা থাকবে বাম হাতে, আর একটা থাকবে তার কলিজার উপরে আক্রমণ করার জন্য। এ বাবা, এক একটা সাপ যদি দুনিয়ায় কোনোদিন একবার বিষ ফেলতো, দুনিয়ার সব পানি বিষাক্ত হয়ে যেত। অবিশ্বাস করো না কোরআন শরীফের কথা, নবীর কাছে যখন এইগুলা নাযিল হয়েছে বাবা, এই 8 নাম্বার আয়াতের মধ্যে একটুখানি
একটু আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করে তাহলে বুঝবেন কি ভয়ঙ্কর। فإني أخاف عليكم عذاب يوم كبير। কি কয় শোনেন, ও দুনিয়ার উম্মতি, فإني أخاف عليكم, সেই দিনটা যে কত ভয়ঙ্কর হবে তোমরা ওই দিনটার কথা ভয় করো। আযাবু ইয়াউমিন কাবীর, এত কঠিন আযাবের দিন হবে সেইটা। উম্মত রে, আমি নবীও ভয়তে তোদের সামনে যাইতে পারবো না রে। জাহান্নাম তোদের থাবা মারবে, তালফাহু উজুহাহুমুন নার, তোদের চেহারার উপরে থাবা মারবে। আমি নবী পারবো না ফিরাইতে। ওই দিনকে আমি নবীও ভয়তে কাঁপতে দেব। আমার মাওলা যখন বলবে খুযুহু ফাগুল্লু, জাহান্নামে ওই গুলারে থাবা মার, জাহান্নামে এমন ভাবে থাবা মারবে বাবা, ও দাড়ি বাগা বাবা, দুনিয়া থাকার জায়গা না গো বাবা, এখন চিৎকার মাইরে আমার আল্লাহরে খুশি করো। জাহান্নাম যখন থাবা মারার জন্য সাপের মতো ফানা তুলবে, আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে রেফারেন্স দিয়া বলেন, হযরত আবু হুরায়রা বলেন, আমার নবী সূরা হুদের তাফসীর করতে যে আমার নবী কাঁদতে কাঁদতে কয়েকবার কথা বন্ধ হয়ে গেছে। কারণ কি জানুনি, আল্লাহ যখন বলছে আযাবা ইয়াউমিন কাবীর, এত বড় ভয়ঙ্কর ওই দিনের আযাব হবে। উম্মতেরা রে, জাহান্নাম থেকে যখন এইরকম একটা জিহ্বা বাইর হবে, ওই জিহ্বার মাথায় দুটা কালো কালো চোখ থাকবে, ওই চোখের মধ্যে দিয়ে আগুনের ফুলকি বাইর হইতে থাকবে, নবীরা পর্যন্ত দৌড়াইতে থাকবে, আমি নবীও দৌড় দিতে থাকবো। ইন দি মিন টাইমে উপরের থেকে আওয়াজ আসবে, নবীজি, সব নবী দৌড়াইতে পারে, আপনি তো দৌড়াইতে পারেন না। আমি নবী স্টিলের মতো দাঁড়ায় থাকবো, আগুন আমার পর্যন্ত এসে বন্ধ হয়ে যাবে। আমি জিবরাইলকে বলবো, জিবরাইল রে, আমার যদি আল্লাহ সুপার পাওয়ার আজকে দেয়, আমি কি দিয়াই জাহান্নামের জিহ্বার ফনাকে বন্ধ করব। জিবরাইল বলে, হুজুর আপনি ভুইলা গেলেন নি, সুপাইরের মাঠে জাহান্নামের এই আয়াতটা শুনিয়া আপনার কিছু উম্মাত চিৎকার মেরে মেরে কেঁদেছিল, তাদের চোখের পানি আমি বালতি ভরে নিয়ে আসছি। আপনি যদি পারেন গো নবী, ওই গুনাহগার উম্মাদের চোখের পানি ফিক্কা মারে বাজার যে ওই জিহ্বার ফনা জাহান্নামের ফনা। আল্লাহ যে বলছে আযাবা ইয়াউমিন কাবীর, ও উম্মতেরা ওই দিনটার ভয় করো। কারণ কি জানুনি, ওই জিহ্বা ফিরাবার মতো মুমিনের চোখের পানি ছাড়া কোনো মন্ত্রীরও ক্ষমতা না। যেই কোরআনে এত বড় ভয় দেখাইছে সূরা হুদের মধ্যে, ওই কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওর জ্যামটা কবর দিতে রাজি আসল। কে কে রাজি আসো দেখে আল্লাহকে হাত তুলে দেখায়, তোমার দেখাও। যুবক রে, যুবক, দুনিয়া থাকার জায়গাটা রে ভাই, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে ভাই, আর সময় নাই ভাই, 2 ফোঁটা চোখের পানিতে আমার আল্লাহর খুশি কর। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওই দিনের কথা আমি নবী তোমাদের কি শোনাবো সাহাবীরা, যখন মাথার দিক থেকে সাপটা আঘাত করবে, ও বাবা পুরার মাথার মগজগুলা বের করে ফেলবে। পার দিকে যখন আঘাত করবে ওই সাপটায় পুরো পাওটারে গিলে ফেলবে বাবা। যে সাপটা বুকের বার আঘাত করবে পুরো কলজারে টান দিয়ে বের করে ফেলবে। কোথায় যা বাবা যান, কোন নেতা খেতায় কাম হইব না, ঠিক না বে ঠিক? সেদিন কাম হবে একমাত্র এই সুপারের মাঠের ওয়াজ। আল্লাহু আকবার জোরে কোন। কোন বাবায় কাম হইব না, সেদিন কোরআন লাগবে, ঠিক না বে ঠিক? জোরে কোন, ঠিক না বে ঠিক? সেদিন কোরআন লাগবে। তাহলে এই কোরআন আমাদের বন্ধু না শত্রু? এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে ওরা আমাদের শত্রু। কোরআনের সংবিধানকে জমিন থেকে যারা স্তব্ধ করতে চায় ওরা শত্রু। ওরা, ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে?
এই কোরআনের সংবিধান আমার নবীর মহাব্বার জমিনে প্রতিষ্ঠিত করতে যে জীবন দিতে হয় দিয়ে দিও। বুঝলে গেল ওই কাপাসিয়ার রাজীব নাস্তিক বোলাকার আমার নবীরে তার বোলাকারের মধ্যে কতগুলা নাস্তিক তোমার মতো যুবক নবীর উচ্চা করে গাড়ি দিছে। যেই নবী উম্মাতের চিন্তায় সূরা হুদ নাযিল হওয়ার পরে নবী পেট ভরে খায় নাই, সেই নবী বলে মহিলা তার বিবি ঘরে রাখে অন্য মহিলার কাছে যাইতো। যুবককে তোর পাও দুটা ধরছে রে ভাই, তুই এখন চোখের পানি ফেলে একটা শিক্ষা দিস, আমরা কিছু করতে পারবো না কিন্তু একটা কাজ করতে পারবো। আমার নবীর যারা গাড়ি দিছে যদি কোনোদিন ক্ষমতা হাতে আসে একটারও ছাড়বো না, একটারও ছাড়বো না, একটারও ছাড়বো না। কে কে রাজি আছো? আমাকে হাত তুলে দাও। আলহামদুলিল্লাহ বলেন। এবার যান যেই মানুষটা সূরা হুদ নাযিল হওয়ার পরে বিবিদের কাছে যায় না, বানানো কথা আমি বলি না, তাফসির খোলা দেখেন, তাফসিরে মারুফুল কোরআনে আসছে আমার নবী সূরা হুদ নাযিল হওয়ার পরে ভালোভাবে কারোর সাথে কথা বলতো না। আল্লাহু আকবার জোরে কোন। তখন তো হুজুরের মাক্কি জিন্দেগি, মাক্কি জিন্দেগি, মাক্কি জিন্দেগি। আমার নবী খায় না, ঘুমায় না। হযরত আলী জিজ্ঞেস করে হুজুর আপনার কি হয়েছে? আবু বকর কয় কি হয়েছে? আবু বকরের কি হইব? আমার উম্মতরে কেমনে পার করব? আবার উম্মত গড়ে হায়াত পাবে 65-63 বছর, আর মুসা নবীর উম্মত পাইছে 100, 200, 500 বছর হায়াত। এই অল্প হায়াত দিয়ে আমার উম্মত কেমনে পার পাইব? এই চিন্তায় নবী কান্দে বাবা। সেই নবীরে গালি দেশ যুবক রে, আহম্মদ আর মুহাম্মাদের মতো বীর মুজাহিদ আর দুনিয়ার জন্ম নেবে কিনা জানি না, মোল্লা দুপিয়াসুর মতো মজা আর জন্ম নেবে কিনা জানি না, তবে মোল্লা দুপিয়াসুর মতো আলেম আবার বাংলাদেশের জন্ম নেওয়ার দরকার আছে না নাই? বাতাস দাও। এই যুবক আমার দিকে তাকাও, জীবনটা ওয়ান টাইম, কথা ঠিক না বেঠে? গতকালকে চিল্লাইছি রয়ানের মাঠে 5 দিন ভাবে সম্মেলন, লাস্টের দিনে প্রধান আমি। তার আগের দিন চিল্লাইছি 4 দিন ভাবে সম্মেলন, লাস্টের দিনে প্রধান ছিলাম বালিগাঁও ঈদগার মাঠ। তোমাদের চাইতে লোক বেশি ছিল ওইখানে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির নাম শুনলে পুরুষের চাইতে মহিলা বেশি হয়। যে কজন পুরুষ হয়েছে 2 ডবল লোক হয়েছে বালিগাঁও, খালি মহিলা। ওই যে বালিগার লোক এখানে আইছে জিগাও না, চাটাম আমি মারি না, একাধারে 3 দিন গাজীপুর জোর কর মার খাবা। যখন কথা বলি কোন নাস্তিককে পরোয়া করে কথা বলি না, কারণ আমি জন্ম নিছি আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশে। আমি জন্ম নিছি আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশে। আমি জন্ম নিছি শেখ মুজিবুর রহমানের দেশে। যে গৌহারডাঙ্গা পরে জীবনকে আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে প্রতিদিন আসরে পরে দোয়া করতাম, যার ফুয়ুজ বরকতে কলিজার মধ্যে। পৃথিবীর কোন বাতিলের সামনে মাথা নত করার জন্য নয়। যদি মরতে হয় কোরআনকে বুকি নিয়ে মরবো। বহুত ষড়যন্ত্রের শিকার হচ্ছে বাবা, বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের শিকার হচ্ছি, তবে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে বন্ডমার কালেমরা, আমার কষ্ট বেশি দিচ্ছে। এই বন্ডদের হাত থেকে হুঁশিয়ার, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কষ্ট হইতেছে? জোরে কম। আমি দোয়া করে যাবো আজকা। বাবাজান আমি শুনছি আজকের প্রধান অতিথির বাপ নাই। আমি শুরুতেই বলছি আমার মা নাই। আমার মা দুঃখিনী, আমার মা দুঃখিনী আমাকে গর্বে রেখে বহুত দোয়া করছে, কারণ আমার নানা ছিলেন গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র। আমার নানা গোপালগঞ্জের ভিতরে একজন হক্কানি আলেম এবং বড় বুজুর্গ ছিলেন আমার নানা। আমার নানা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আমি মুরুক্ষ ফ্যামিলির থেকে আসি নাই। আমার দিকে তাকান হবাজান, আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়ে কোনদিন কোন নাস্তিকের সাথে আপোষ করতে শিখি নাই। আপনারা শিখছেন? জোরে কর। যদি মোল্লা দুপিয়াজের মতো আর একটা মুজাহিদ জন্ম নিত, আমার মনে হয় এই নাস্তিক বোলাকার গুলা মানুষের জুতার বাড়ি খাইয়ে দুনিয়া ছাড়ত। এবার আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমি কোন দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমি শুধু আমার নবীর প্রেমটা বুঝাইতে আসছি। যেই নবী সূরা হুদ নাযিল হওয়ার পরে উম্মতের চিন্তায় পেটটা ভরে খাইতো না,
সেই নবী হয়ে গেল বাংলাদেশের কিছু কিছু নাস্তিকের কাছে লুচ্চা, সেই নবী হয়ে গেল মদ খায়। নবী মোহাম্মদ বলে মদ খেয়ে কাবা ঘরের সামনে পড়ে থাকতো। আরে নবী মদ খেয়ে পড়ে থাকতো না, আমার নবী দাওয়াত তাবলীগের কাজ করতে করতে কিরান্ত হইয়া পড়ে থাকতো। আর একবার মোল্লা দুপিয়াজের মতো একটা মুজাহিদ জন্ম নেওয়ার দরকার আছে। কথা ঠিক না বেঠে? আমার দিকে তাকান, রে বাজান আমার দিকে তাকান। সম্রাট আকবরের জামানায় কিছু হিন্দুরা প্রমিস করলো, কিছু হিন্দুরা সবাই মিলে একত্রিত হয়ে মোল্লা সম্রাট আকবরের কাছে যে কয়, হুজুর আমাদের একটু অনুমতি দেন, কি আমরা একটা নাটক করবো নবী মুহাম্মদের নিয়ে। সম্রাট আকবর ক্ষমতা লোভী ছিল, ক্ষমতায় থাকার জন্য সে সবকিছু করতে বাধ্য ছিল। হঠাৎ করে সম্রাট আকবর বলল, তোমরা নাটক করবা নবী মুহাম্মদের নিয়ে, মুসলমান যদি খেপে যায়। কয় এটা আপনি বুঝবেন। কয় ঠিক আছে, ক্ষমতায় থাকার দরকার, তোমাদের ভোটের দরকার আছে আমার। ঠিক আছে নাটক করো, কিন্তু বাড়াবাড়ি করো না। তখন মোল্লা দুপিয়াজুর পাশে দাঁড়াইছিল। মোল্লা দুপিয়াজুর সম্রাট আকবরের দেহরক্ষী, আপনার আমার মতো একজন রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক। লাভ দিয়ে মুজাহিদ দাঁড়ায় বলে, এই সম্রাট আকবর, যদিও আমি আপনার বাড়ির চাকর, আমি আমার এই জবান দিয়ে ডিক্লারেশন দিলাম, আমি থাকতেই ভারত আমার নবী কিনে নাটক করতে দিব না। পিছনের থেকে যদি আওয়াজ না দেয় যুবক, আল্লাহ তোর জবান কেড়ে নিবে, আমি বরদোয়া করে দিয়ে যাব। মোল্লা দুপিয়াজুর মতো, এই চাচা বুড়া, আপনি ভাবেন কোরআনের পক্ষে আমরা যাবো, যুবকরা যাবে? দেহ মোল্লা দুপিয়াজু 55 বছর বয়সে করলো কি? নবীর প্রেমিক কারে কয়? হ্যাঁ, সম্রাট আকবর যখন বলল ঠিক আছে নাটক করো, মোল্লা দুপিয়াজু বললো, আমি পয়সা থাকতে নাটক করতে দিব না। তুমি এত বড় একটা দেশে রক্ষণা করবে কেমনে? হিন্দুরা যদি সবাই নাটক করে, বলে সারা দুনিয়ার হিন্দু এক হয়ে যাবে, সারা দুনিয়ার নাস্তিক এক হয়ে যাবে। একজন মুসলমান লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলুর রাজুল আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন যদি আল্লাহ ইসরাফিলের সিংহায় ফু দিতে না বলে, একজন মোল্লা দুপিয়াজুর মতো মুসলমান থাকতে ভারতে আবার কে নবীর নিয়ে নাটক করবে? আলহামদুলিল্লাহ বলেন। এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। হে বাবা, মোল্লা দুপিয়াজু 55 বছরের বুড়া লাভ দিয়ে দাঁড়ায় যখন বলল, সম্রাট আমার চোখের সামনে আমার নবীর কেউ নাটক করতে দেওয়া যাবে না। আমার দল করেন করেন, আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, আমি দলের বিরুদ্ধে কথা বলতে আসি না। আমি শুধু আমার নবীর প্রেমটা অন্তরে ঢুকাবার জন্য এসেছি। মোল্লা দুপিয়াজুর মতো আর জন্ম নেবে কিনা জানি না। সম্রাট আকবর কয়, মোল্লারে আমি এমনি করে ভয় পাই, কারণ তোর সাথে আল্লাহর সাথে একটু যোগাযোগটা বেশি। কারণ রাত যখন গভীর হয় তখন তোর সন্ধ্যা হয়। কেমনে বুঝলেন? কয় তুই যখন ঘরে বইয়া ডাক দেস, আমি দেখি মাঝে মাঝে তোর ঘরের ছাদ থাকে না। আপনারা পড়েন না, কারণ মুরব্বীরা নয় পারেন, আপনারা পড়েন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ প্রতি রাতি জায়গা থাকি তোমার আশায়, আল্লাহ প্রতি রাতি জায়গা থাকি তোমার আশায়, আল্লাহ প্রতি রাতি দু চোখে ঘুম নাই, তুমি ছাড়া বাসি নাই, আল্লাহ প্রতি রাতি জায়গা থাকি জোরে, আল্লাহ প্রতি রাতি জেগে থাকি তোমার আশায়। আল্লাহু আকবার, জোরে কান বাজান রে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, দুনিয়ার সব নবী প্রতি রাত্রে জায়গা থাকতো, বর্তমানে বক্তাগণ প্রতি রাত্রি জায়গা থাকে গো বাবা। আপনাদেরকে নিয়ে হাসি কান্নার মারফতে আমার মাবুদের কোরআনের কিছু কথা বইলে যাই গো বাবা। এই আলেমদেরকে দুশ্মন মনে কইরো না, যাদের কথায় মানুষ হাসি কান্দে, যাদের কথায়
মানুষ জীবন দিতে চায়, এদের বরদোয়া নিও না, আল্লাহর গজব কিন্তু তোমার অতি তাড়াতাড়ি ধরবে। এই বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে বাজান তাফসিরের জগতের নক্ষত্র ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। পৃথিবীতে হাজার হাজার মুসলমান তারও সিলাই হয়েছে। তোমার মতো মন্ত্রী কয়জন মুসলমান বানাইছো? তোমার মতো কয়জন এমপি মুসলমান বানাইছো? মনে রাখো, যারা তাফসিরের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়া এরা যদি শহীদ হইয়া যায়, আল্লাহর গজবের ভয় করো, আল্লাহর গজবের ভয় করো। কষ্ট হয়, হ্যাঁ, ভয় করো। এই জীবনটা তো চায় না সেট, এ পড়ে গেলে আর উঠবে না, ঠিক না? ঠিক। এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তাফসিরে জগের নক্ষত্র লক্ষ জনতাকে হাসাইতো, কান্দাইতো, আজকে মন বড় ব্যথা লইয়ে পড়ে আসে জেলখানায়। মনে রাখো, এই জেলখানা কারো কারো জন্য জান্নাতের টুকরা, এই জেলখানা কারো কারো জাহান্নামের টুকরা। কষ্ট হয়। মোল্লা দুপিয়াজু বললেন, আমি প্রতি রাত্রি আল্লাহর সাথে কথা কই। যদি এটা আপনি বিশ্বাস করেন তাহলে আমার নবীর নিয়ে নাটক করে না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যেই নবীর বলছে ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর ওয়া নিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউতাব। যেই নবী বলেছে খবরদার, আমি তোমাদের কাছে মাত্র আল্লাহর সংবাদদাতা, ওই নবীর ও সম্রাট আকবর, আমার চোখের সামনে তার নাটক করতে দেয়া যাবে না। কয় বেশি বাড়াবাড়ি করিস না। মোল্লা দুপিয়ে যাও, কয় তুমিও বাড়াবাড়ি করো না। নগেন বাবু, জি স্যার, তোমাকে তো দিছিলাম নাটক করার অনুমতি, কিন্তু মোল্লা যে পেস লাগাই দিছে। কি মোল্লা সোল্লা স্যার, এর ভিতরে মোল্লা সোল্লা টাইনে নিয়ে এসেন, ওরা একটা ডরান। কয় শোনো, আমি ডরাই না, কিন্তু মোল্লার সাথে উপরের মালিকের সাথে একটি স্পেশাল যোগাযোগ আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আমার ওলিরা শোনো, তোদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তোদের গার্জিয়ান। ও বাজার, নবীর পাগড়ি মাথায় লইয়া, নবীর সুন্নাতেই দাড়ি মুখে লইয়া, নবীর সুন্নাতেই টুপি মাথায় লইয়া কোন মুসলমান যদি হযরত আলীর মতো এখনো ময়দানে নাইমা যায়, যত বড় ক্ষমতার মালিক হোক, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ওই সর্বময় ক্ষমতার মালিক। এই নাস্তিক গুলা একজন টুপিওয়ালার কাছে কিছু না। কথা ঠিক না বে ঠিক? আমি একটা দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, সমস্ত শরীরকে এক জায়গায় করে উলামা একরাম দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে পারবা যদি প্রয়োজন হয়। দাড়ি টুপি লইয়া, হাতে বাঁশ লইয়া, কোরআন বিরোধী, নবী বিরোধী, দাড়ি টুপি বিরোধী, আলেম বিরোধী এই নাস্তিকগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আছো?
আলহামদুলিল্লাহ বলেন। এই শব্দগুলা দিলে কে খুশি হয়? বাজান রে, এই শব্দগুলা জিএমবির আওয়াজ নয়, কোরআন শরীফে বলেছে অরব্বাকা ফাকাব্বির। কোরআনে আছে না নাই? এ চাচা বুড়া, 30 বছর নামাজ পড়ো, নামাজে প্রথম তাকবীরে তাহরিম কি দিয়ে খারাপ? আল্লাহ পিছনালারা মনে নামাজ পড়ে না। এই নামাজ পড়েন বা না পড়েন, হক কথা বলেন, কি কইয়া খারান? ইমাম সাহেব কি কইয়া খারায়? বাইতুল মক্কার ইমাম সাহেব কি বলে? মক্কার ইমাম কি বলে? মদিনার ইমাম কি বলছে? আমার নবী কি বলছে? আল্লাহু আকবার। জিএমবির আওয়াজ। মন্ত্রীরা নামাজ পড়লে কি বলে? প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, বিরোধী দলের এমপিরা কি বলে খারায়? সেই কথাই আল্লাহ বলছে রব্বাকা ফাকাব্বির, তোমরা আমার তাকবীরটাকে উচ্চ স্বরে দিবা। মুসলমানের শক্তির 1 নাম্বার ভিটামিন হলো আল্লাহু আকবার। কি নাম? কি নাম? কি নাম? ইবাদতের মূল স্তম্ভ হলো আল্লাহু আকবার। আল্লাহ তা'বুদু ইল্লাহ, যে ইবাদত একমাত্র তার জন্য। ইবাদতের শুরুতে কি বলেন? তুই শব্দটা দিলে কি খুশি হয় না বেজার হয়? মোল্লা দুপিয়া জুড়ে বলে, মোল্লা রে তুই, আমি জানি তোর সাথে আল্লাহর সাথে একটা গুড সম্পর্ক। তাহলে শোন, আমারও তো ক্ষমতায় থাকতে হয়, তুই আমার বাড়ি থাইকে তুই বেশি বার্জিনিং করিস না। নগেন বাবু বলে, স্যার আপনি ওর কাছে নমনীয় হন কেন? ওরে 3 কথায় আউট করে দিব। ও পলিটিক্যাল মোল্লায় কি বুঝে? আলেম ওলামা পলিটিক্যাল বোঝে না? হ্যাঁ, তা না হলে কোরআন রেদি কেমনে হাসায় কাঁদায়? পলিটিক্যাল আলেমরা বোঝে না, তোমরা বোঝো। আল্লাহু আকবার জোরে কোন। এবার আমার দিকে তাকান। নগেন বাবু কয়, ধীরেন বাবু কয়, স্যার দেখবেন ওরা আউট করি কেমনে পলিটিক্যাল হিসেবে। ভিলেজ পলিটিক্স একটা জিনিস, আল্লাহ একটা জিনিস। নাউজুবিল্লাহ কয়, দেখেন ওরা কেমনে আউট করে। কয় কেমনে? এই মোল্লা এদিকে, তুই যদি আমাদের প্রশ্ন জবাব দিতে পারোস নাটক করবো না। তুই কেমন আল্লাহ প্রেমিক হয়েছ, নবীর প্রেমিক হয়েছ দেখি। মোল্লা দুপিয়াজু কয়, এই এই নমু, তুই কি জানোস মুসলমানের এইখানে একটা মেশিন আছে, সে মেশিনটার নাম হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করে মুমিন নিরালে বসে, সেই জিকিরে পার হবে পরশুরাত হে। চাচি মুমতাজ কয়েক বছর আগে ফতোয়া দিছিল, আমার দিলের মহিলা যাইব কেমনে, হে দয়াল দিলের ময়লা যাইব কেমনে। দিলের ময়লা যাইবে তোমার বাবার চরণে, বাবার চরণ দইরা সবাই কান্দরে মোমেন বসে। নাউজুবিল্লাহ কোন। এটার ফতোয়ার উল্টা আমি বানাইছিলাম। দিলের ময়লা যাইবে সেমরি আল্লাহর জিকিরে, আল্লাহর জিকির কইরা দেখো কত মজা লাগে সেমরি, কত মজা লাগে। ঠিক না বে? ঠিক। তাহলে একবার আল্লাহকে জোরে ডাক দাও তো, আরো জোরে ডাক দাও তো বাবা, আরো জোরে ডাক দাও। এখন বর্তমানে জিকিরের অবস্থা জানেননি? জানেন? বলবো একটু। সেখানে কোন আল্লাহর জিকির নেই, খালি বাপের জিকির। ঠিক না বে? ঠিক। তুই যে বাবা গাস্তানাতে পুরে আসো রওজাতে, বাবা তোমার কাছে গেলে বাবা দিল হয়ে যায় নুরানি। হর কাকু 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 কাক। ঠিক না বে? ঠিক। এরকম জিকির আছে না নাই? লেডিস গুলা বাসের সিটে, মগা গুলা জন্ডিস গুলা বাসের ছাদে। ঠিক না বে? ঠিক। আর জিকির এইটা হলো জিকির। নাউজুবিল্লাহ কোন। হালাকে আল্লাহর জিকির কেউ করলে তার কলবে ময়লা থাকতে পারে? জোরে কোন, আরো জোরে। আল্লাহ নিজে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।
যদি বাজানে এই রাত্রে আমার আল্লাহরে ডাক দেন, আমার আল্লাহ বলবে তুই আমারে ডাক দিলে আমিও তোরে ডাক দিব। বাজান রে, কোরআনের অর্থ কবি বলেন, আমায় তো রাত্রে কেনে ডাক দিলি, আমায় তো রাত্রে কেনে ডাক দিলি, সুপারবাসীরা আমায় তো রাত্রে কেনে ডাক দিলি। বাজান রে, মোল্লা দু পিয়াজু আল্লাহরে ডাক দিয়া পকেটে লইছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কোরআনে আছে না নাই? আমি মোমেনের শাহরগের চাইতে নিকটে, পকেটটাতে একটু দূরে, আল্লাহ তো আরো কাছে। আল্লাহর সাথে নিয়ে কয় বলো প্রশ্ন কি করবা? কয় বাচ্চার সাদে টাঙ্কি দেখছো? কয় হ্যাঁ। কষ্ট হইতেছে? শেষ করে দিমু? হ্যাঁ, মেলা রাইতেছ। আরে হ, আরো 2 দিন আছে। কি কয়? সারা রাত? এখন বাজে কত? ফজর নামাজ পড়ে যাবেন? ওই যে এক চাষা আস্তে আস্তে গেল, হ্যাঁ কি ওই যে ওরে ধরে রাখতে পারবো? ওই যে চাদরওয়ালা, হ্যাঁ ধরে রাখেন তো দেখি। ওই যে হ্যারে ধরতে হইব, হ্যাঁ যে ওই যে হ্যারে খালাইছে, 2টা জাতা দাও, তাহলে ওয়াজ হইব, নাহলে রাব বাঁধ দিয়ে দেবো। আল্লাহ কবুল করো। চলবে? চলবে? রাজি আছেন? 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমার লাগে 2 দিন, দিছে না 1 দিন। 1 দিন তো লাগে ওয়াজ পাইলিং করতে। আল্লাহু আকবার জোরে কর। বাজান আমার দিকে তাকান। মোল্লা দু পিয়াজু কয় কি প্রশ্ন করবি কর। কয় বাচ্চার ছাদে টাঙ্কি দেখছো? পানির টাঙ্কি? কয় হ। ক বাচ্চার ছাদে কয় গ্লাস পানি আছে? এটা কোনো প্রাসঙ্গিক প্রশ্ন হলো? তো অপ্রাসঙ্গিক প্রশ্ন, ঠকানের প্রশ্ন, ঠিক না? মাগুরে গেছিলাম মাহফিলে আজ থেকে 8 বছর আগে, মাঘ মাসের শীত। চেয়ারম্যানের বাসায় খাইতে বইছি। খাওয়ানোর আগে রাইতে একটার সময় চেয়ারম্যান কয় হুজুর, কিছু কিছু আমাকে ইসলাম ধর্মের ভিতরে মাসলা আছে যেগুলো গোড়া আমি আমার পছন্দ হয় না। আল্লাহর খাইয়ে কাম নাই, অযথা কতগুলো প্রশ্ন করছে। এই লতিফ সিদ্দিকের মতো একটা হজ বলে একটা বেহুদা কাজ, ব্যবসা। তো ওই নাস্তিক কয়, চেয়ারম্যানে কয় আমাকে মুসলমানের ভিতরে কিছু গোড়ামি মাসলা আছে, এগুলা ঠিক না। আমি বললাম কেমনে? যেমন আমার মিজাজ তো গেছে গরমে, কারণ আমার নাম তো জেহাদি। আবার বেয়াদব করছে কি, আমার ক্ষমতার দাপটে মনে করছে আমি ঢাকার থেকে গেছি, আমি মোল্লা, হ্যাঁ আমার কি আছে। আমার সামনে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে রাইতে একটার সময় সিগারেট ধরেছি। আমি ভাত খাই না, খালি ওর দিকে মোড়ায় মোড়ে চাই। খালি মনে মনে কই তুই যদি গোপালগঞ্জ হইতি, একটাই আদলা দিয়ে বুতে দিয়ে মাথাটা ফাটাই যাইতাম। কিন্তু মাগুরা তোর মাইর এখন স্বার্থের মুনা, পুলিশে ধরে লগে লগে কয় আমার ইসলামের কিছু কিছু জিনিস পছন্দ হয় না। কেমন কম তো একটা কই যে মাঘ মাসের শীত, অজু করে বোয়াজে বইছি, নামাজ পড়বো। এখন ধরেন পেটটা গরম হয়েছে, পিছনে রাস্তা দিয়ে পানি বাতাস বেরিয়ে গেছে। ওইটা কি কয় আপনার দেশে? একবার বাংলা কয় পাপ, হাওয়া। যাজ্ঞা, এই নিজের ভাষায় কথা বলে এটাও ফরজ। এই জন্যই তো কোরআন নাযিল করছে। আমার আল্লাহ বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবুল মুবিন। আমি আরবি ভাষা কোরআন নাযিল করছি যাতে আপনার বুঝাইতে সহজ হয়। আরবি আল্লাহ আল্লাকুম তাকিলুন, আমি আরবি ভাষায় নাযিল করছি যেন আপনি বুঝেন। ফার্সি ভাষায় নাযিল করলে আপনার বুঝতে কষ্ট হইতো। হে বাংলা বুঝাই দিয়েছে তাড়াতাড়ি, এই যা বুঝছে তাই কয় পাপ। যাই হোক, আল্লাহু আকবার। কয় ধরেন পিছনে রাস্তা দিয়ে বাই বের হয়ে গেলে ওযু ভাঙ্গে যায়। এখন আমাকে শরীয়ত কি, অপরাধ করে একজন, সাজা খাটে আর একজন। কয় কেমনে? কয় এখন নামাজ পড়তে হলে হাত দিতে হবে, পায়ে দিতে হবে। কে আল্লাহ শরীয়ত এটা রাখতে পারলো না যে ওইখান দিয়ে অপরাধ করছে ওইটুক ধুয়ে আর হয়ে যাইব, ওইটুক ধুইলি তো হয়ে যেত। কথা তো ঠিক আছে, তাই না? ওই শয়তানের কাছে ঠিক আছে। এখন হে কয় যদি প্রস্রাব করবো অজু করার পরে একজন অপরাধ করছে ওইটুক দুই আম্মু হয়ে যাবে।
আল্লাহ সই দিয়েছে, হাত দিতে হবে, পাও দিতে হবে, মাথা মাছে করতো, পাও ধুইতে হবে, এটা হইলেও শরীয়তের, আমার মানি না, ভাল লাগে না। আমি মনে মনে ভাবলাম এই নাস্তিককে সোজা করতে হবে, যেমন কুকুর হেমন মুরগি, ঠিক না বেঠিক? হঠাৎ করে আমার মাথার ভিতরে বুদ্ধি আসলো, যেটা সূরা হুদের ভিতরে আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুল উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আমার কোরআন যে হিকমত দিয়ে ভরা, এটা ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও বাজান, আলেমদেরকে গালি দিয়েন না, আমার আল্লাহ আলেমদেরকে সম্বোধন করে বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি যত আমার কোরআনের এলেম আলেমদেরকে দিছি, আরো জোরে কর। আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা। এই আলেমদেরকে জেলখানে রেখে মাইরো না, এই গজুর পানি দিতে না করো না, গজবে ধরবো, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? ইমাম নওমান যেদিন বিষ খাইয়া শহীদ হয়ে গেল আবু হানিফা, সেদিন কুফা নগরীতে রক্ত বৃষ্টি হয়েছিল। কুফা নগরীতে কোটি লক্ষ লক্ষ মুসলমান জীবন দিতে প্রস্তুত হয়ে গেছিল। সরকারকে বলছি, সাইদিনে যেদিন ফাঁসি দিবা, বাংলা জমিনে সেদিন দেখবা রক্ত বৃষ্টি হবে। আল্লাহু আকবার। মনে রাখো, আমার দিকে তাকে, আল্লাহু আকবার জোরে খান। কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্টই মুখে কষ্ট হয় উগা। আল্লাহ কবুল করুক, আমিন কর। ভয় পান? হ্যাঁ, আমার চাইতে আমি তো সুটকে আলেম। আল্লাহ আজিজুল হক সাহেব জেলে রয়েছে, মুফতি আমিনী জেলে রয়েছে, কথা ঠিক না বেঠে? আল্লাহ আজিজুল হক সাহেব যেদিন জেলে নিল, চরমনা পীর সাহেবের কানে খবর গেল। চরমনা পীর সাহেব তো হুজুরের ছাত্র। তখন পল্টনের মাঠে দাঁড়াই আল্লাহর কুতুব বলছিলেন চরমনায় ফজলুল করিম, সরকার তোমার কত জেলখানার জায়গা আছে, ফজলুল করিম অ্যারেস্ট করুন। যেরকম ভাবে এই যে সোনিয়া না, এই যে পশ্চিমবঙ্গের মন্ত্রী কি জানি না, মমতা বলছে, ওই সরকারে বলছে, মমতা ব্যানার্জি আপনার জেলখানা কত জায়গা আছে, কত বড় জেলখানা আছে, আমারে আটকান। ঠিক ফজলুল করিম বলছিলেন, আমার উস্তাদ জেলে আর আমি থাকবো বাইরে, পারলে আমারে অ্যারেস্ট করেন, কিন্তু সাহস পাই না। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন বাংলার জমিনে, যদি একটা আলেমকে কেউ অপমান করে, অন্তত এই এলাকায় যদি কোনো আলেমকে কেউ আক্রমণ করে, দল মত নির্বিশেষে ওর বিরুদ্ধে আন্দোলন করতে কে কে রাজি আছে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেম এক বছর আলিমুন জমার থেকে উলামা ইকরাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই আলেম না। কষ্ট হইতেছে? আজকে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব জিম্মি কমিটির কাছে, হক কথা বলতে পারে না। জুমার দিন আসলে ইমাম সাহেব খবরদার, চাকরির চিন্তা করেন। হে ইমাম, কিসের কাতার সাতার চাকরির চিন্তা, রেজেকের চিন্তা করো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আজকে সূরা হুদের ভিতরে আল্লাহ বলতেছে, সূরা হুদের ভিতরে বলতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের 4 নম্বর আয়াত আল্লাহ যখন বলেন, এমন কোন প্রাণী নাই আমি রিজেক দাতা তার নয়, সবার রিজেক আমি আল্লাহ তুলে দেই। ওই আল্লাহ যদি আমাদের রিজেক দেয়, চাকরির চিন্তা নাই, কোনো চিন্তা নাই, ইমামতের চিন্তা নাই, একমাত্র কোরআনকে জমিনে বাঁচাবার জন্য, কোরআনের সংবিধান বাঁচাবার জন্য জীবন দিতে একা প্রস্তুত আছো? আল্লাহ
কলিজাটা ফাইটে যাইতেছে। দেখো দেখো দেখো, এই তাকবীরের ধ্বনি দিদি আল্লাহ যে বলছো রাব্বাকা ফাকাব্বির, আমার তাকবীর যত জোরে দিবি কলবের সব ময়লা দূর করে দিব। দেখো কেমনে হাত উঁচা করে আল্লাহু আকবার। মুমিন বলো বারে বার, যেই ধ্বনিতে পার করিবে কঠিন পরশুরা। বলেন আল্লাহু আকবার, মুমিন বলো বারে বার। আল্লাহু আকবার জোরে কান। আল্লাহু আকবার, মুমিন বলো বারে বার, যেই আওয়াজে পার করিবে কঠিন পরশুরাত। বাবা যেই আওয়াজে পার করিবে চলে, যেই আওয়াজে পার করিবে কঠিন পরশুরাত। আল্লাহু আকবার, মুমিন বলো বারে বার। আল্লাহু আকবার, মুমিন বলো বারে বার, যেই আওয়াজে পার করিবে কঠিন পরশুরাত। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার। কষ্ট হয়? যেই আওয়াজে দূর করিবে দিলের ময়লা, যেই আওয়াজে দূর করিবে মনের কালিমা। বাবা আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার মুমিন আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার মুমিন বলো বারে বার, যেই আওয়াজে দূর করিবে মনের কালিমা। জোরে আল্লাহু আকবার। কষ্ট হয়? শেষ করে দিমু 10টা মিনিট। বাজান রে, মোল্লা দু পিয়াজু বললেন, আমার উত্তরটা শুনবেন না? যখন শুনলাম যে নাস্তিকরে কেমনে সোজা করতে হবে, আমি লগে লগে কইলাম, আপনি বললেন যে ওইটুক ধুইলেই শরীয়ত হয়ে যেত। আপনার যদি বগলের মধ্যে ফোড়া হয়, ফোড়া বুঝেন না, বড় বড় ফোট না বাঘি, এটা আপনার বগলে হইলে ও চেয়ারম্যান সাহেব ওষুধ খান কোন জায়গা দিয়া? কয় আপনার হাট বলো কইলে কোন জায়গাতে ওষুধ খান? কয় গাল দিয়া। কে তোমার হাট বলো কইলে ওখান দিয়ে স্ক্রু দিয়ে ফুটা কইরা ওখান দিয়ে ঢুকানো। তোমার বগলে ফোড়া হইলে ওইখান দিয়ে ছিদ্র করে ওষুধ ঢুকানো। কয় বুঝছি বুঝছি, হুজুর গুলো কথায় পাওয়া যায় না। আল্লাহু আকবার জোরে কন, আরো জোরে আরো জোরে আরো জোরে। বাজান ঠিক মোল্লা দু পিয়াজের ঠগাবার জন্য কি হয়েছে? আরে সাইরে দেন, নাহলে ওয়াজি বন্ধ। আল্লাহু আকবার জোরে কন, তাড়াতাড়ি যাও তুমি। দেখেন জনগণের মন কোন দিকে, আল্লাহ তুমি চাইয়া দেখো। একটা লোক করছে, হ্যাঁ কি আপনি সাইফা ধরছে, কিন্তু পিছনের দিকে ওটা ধরো না কেন? পিছনে আমি ইশারা দিয়ে ধরবো, এমন ধরে কেন দিয়ে ধরবা, কারণ এখানে আয়ুব বাস্তু আসে নাই। ঠিক না বেটি? আয়ুব বাস্তু যখন বটমূলে রমনা বটমূলে দেখবেন না জেমসের গান, ওরে বাবা বৈশাখের 1 তারিখে, এসো হে বৈশাখ আমার অন্তরে তোরে লয়ে বাজবো বাসা ও আকাশে। আল্লাহু আকবার জোরে গাও। এরকম কয় কি কয় না? হ্যাঁ এরকম আছে না? হ্যাঁ বৈশাখে সে অন্তরে নিয়ে বুকে বাসা বাইন্দা আসমানে উঠবে, তোর উঠে যাইয়ে দেখ। ঠিক না বে ঠিক? তবে তুমি কি উঠে যাইবা? আল্লাহ জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার জোরে কোন। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা هو الذي
খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 8 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, তাফসীর কট্টু কবে জানি না। আলহামদুলিল্লাহ কর। অন্তত এক আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত তো করি, বাকি আল্লাহর হাত। আল্লাহু আকবার জোরে কোন। সম্রাট আকবরের চামচা কয় গ্লাস পানি আছে মনে আছে? কোরআন যে হেকমত দিয়ে আলেমদের ভিতর ভরে দিছে, চিন্তা করেন না আলেম উলামা কিসের চিন্তা? আমাকে সভাপতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মোল্লা দুপিয়াজু একজন সাধারণ আলেম, যখন কয় বাদশার সাথে কয় গ্লাস পানি আছে ঠগানের লেগা, সে জীবনে কয় গ্লাস পানি আছে গুনছে? হ্যাঁ, তদনীন্তনকালে মাটির সিমেন্ট দিয়ে লাগানো টাঙ্কিয়া ছিল। সম্রাট আকবরের দেহরক্ষী মোল্লা দুপিয়াজু রসুল প্রেমিক কয়, এ নগেন বাবু, উত্তর দিতে পারলে তো নাটক করবা না। কয় না, তাহলে শোনো, তুমি মনে মনে ভাইব না রসুল প্রেমিক এখন দুনিয়ায় নাই, ভালো করে বুঝো। বাদশার ছাদে কয় গ্লাস পানি আছে, এটা তুমি আমার গিলাস হাতে দিয়ে কও নাই যে এই গিলাসের কয় গ্লাস হবে। তবে শুনে রাখো, তোমার উত্তরটা আমি দিচ্ছি। তুমি জিজ্ঞাসা কয় গ্লাস পানি হবে, গিলাসটা যদি এই টাঙ্কির সমপরিমাণ হয় কয় গ্লাস হবে? নগেন বাবু কয় কি হইল? আল্লাহু আকবার জোরে না কইলে অস্ত না। কারণ আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। মোল্লা দুপিয়াজু প্রতি রাত্রে তওবা করে আর আল্লাহর সাথে প্রেম করে। সঙ্গে সঙ্গে নম্র ধীরেন বাবু কয়, তারপরে কয় যত টাঙ্কির যত গিলাস ছোট হবে তত গিলাস, তত হাজার, তত 100 গিলাস পানি হবে। সাথে সাথে কয় এই ওর তুই কেমনে পালি রে? নগেন বাবু কয় আর একটা প্রশ্ন। কি প্রশ্ন করলে যদি আবার উত্তর দিয়ে দেয় তাহলে বিপদ। এই মোল্লা কত পারলে কি? ভারতে কয় হাজার কাউ আছে? আচ্ছা, এইটাও কি কোনো প্রাসঙ্গিক প্রশ্ন হলো? অপ্রাসঙ্গিক প্রশ্ন, ঠিক না? এটা কোনো জ্ঞানী মানুষের কথা? ঠগানো প্রশ্ন। ওই যে অজু করলে ওই ডুব দুই আইব, সব ডুবো কেন? ঠগানো প্রশ্ন। মোল্লা দুপিয়াজু 2 মিনিট টেলিফোনে আল্লাহর সাথে কথা বলতেছে। কারণ আল্লাহর সাথে কথা বলে আল্লাহ শোনে না? আল্লাহরে খালি দমে দমে ডাক দিয়ে দেখেন সে আপনার ডাকে সাড়া দেয় কিনা। ফাযকুরুনি আযকুরকুম, তুই আমারে ডাক দিলে আমি তোরে ডাক দিব। বাজান দে ইন দি মিন টাইমে মোল্লা দুপিয়াজু 2 মিনিটের মধ্যে আমার আল্লাহর সাথে কন্টাক্ট করে ফেলছে। আল্লাহ ভারতে কয় হাজার কাউ আছে এটা তো আমারে বলে নাই গো আল্লাহ, তুমি বলে দাও না। আল্লাহ পারে না? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মোল্লা দুপিয়াজুর বেরেন আল্লাহ খুলে দিলেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা উহকিমাত আয়াতুহু। তুমি কি বুইলা গেছো আমার কোরআন পুরা হিকমত দিয়া ভরা? আমি তোমার হিকমতের দরজা খুলে দিলাম। চিন্তা করো কেন? কারণ তুমি আমার নবীর রাস্তার সৈনিক। বাজান রে, মোল্লা দুপিয়াজু 2 মিনিট পরে মাথাটা ঝাড়ি দিয়া কয়, নগেন বাবু কয় গেলাস? তুমি আগে বলছিলে কয় গ্লাস পানি, বলে দিছি কয় হাজার কাউয়া, এটা জিজ্ঞাসা করছো? কোনদিন আলেম উলামারে ঠগাইবার মতো কোন মানুষ দুনিয়ায় জন্ম নেয় না। তাহলে বলো তুই কয় হাজার কাউয়া? বলে ভারতের মধ্যে 9999টা কাউয়া আছে।
আগেরটা পারছে দেহিটাও পারবে। ৯,৯৯৯ টাকা ও দামকেই হেনি আছে। কয় এখনো আমার প্রশ্ন শেষ হয় নাই, আমার প্রশ্নের উত্তর আরো বাকি আছে। কি উত্তর বাকি? ৯,৯৯৯ কাউয়া আছে বললাম, তুমি নিজে গুনবা, গুনিয়া যদি দেখো ১০০ কাউয়া বেশি, তাহলে মনে করবা এরা বাংলাদেশ থেকে এই দেশে দাওয়াত খাইতে আইছে। উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, আল্লাহু আকবার বলেন, হাকীমুল খবীর। আর যদি তুমি ৯,৯৯৯ কাউয়া নিজে গুনবা, গুনার পরে যদি দেখো ৩০০ কাউয়া কম হইছে, তাহলে মনে করবা ইন্ডিয়ার থেকে পাকিস্তানি হেরা বেড়াইতে গেছে। সঙ্গে সঙ্গে কয় মোল্লা রে, এত বুদ্ধি তোর মাথা। আসলে আপনাদের কষ্ট হয়েছে, আর চলব না। আল্লাহ আচ্ছা, কয়টা পর্যন্ত চলবো? কয়টা? আমার আগামীকালকে মাহফিল গফর গাঁও, গাফুর গুফুর গাঁও, গফরগাঁও, ময়মনসিং জামু চাচা ৩ দিন ধরে গাজীপুরে। এখন আপনি কইতাছেন ৩টা পর্যন্ত, আমি বাস বুলা মরবো, ডেলি কয় ওই কথা। আলহামদুলিল্লাহ জোরে কন। তবে আরো কিছু সময় চলুক, আপনি রাজি? এই প্রস্তাবে যারা রাজি আছেন তারা জোরে হা বলুন, এই প্রস্তাবে যারা রাজি নাই তারাও হা বলুন। হাজ হয়ে যুক্ত হয়েছে, হাজ হয়ে যুক্ত। আল্লাহু আকবার জোরে কন। উঠবেন না তো? হ্যাঁ, রেডি? রেডি? লিল্লাহে তাকবীর। এই আওয়াজ আওয়াজ হইব না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। এক চাচা মুখই খোলেনি। দুনিয়ার মুসলিম, গাজীপুরের মুসলিম, কালীগঞ্জের মুসলিম, চুপরের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আলেম ওলামা যেখানে, জোরে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আল্লাহওয়ালা যেখানে, বন্ড পীররা যেখানে, গাঞ্জাখোররা যেখানে, বাবাখোররা যেখানে, সুদখোররা যেখানে, ঘুষখোররা যেখানে। ঠিক না বেঠিক? চোখগুলো কপালের মধ্যে। মায়ের সকালবেলা উঠে কয়, বাবা তোর চোখ গ দেখে তো চেহারার মুখ হয়ে গেছে। কয় মা ভাল লাগে না। কই কি লাগে? কই জানি না। জানবা কেমনে? ও চাচি, তোমার এই বদমাইশটারে ঠিক করতে হলে চায়না সেটটা নিয়ে নাও। কথা ঠিক না বেঠিক? তোমার লাভলিরে ঠিক করতে হইলে ওইটারে নিয়ে নাও। ঠিক না বেঠিক? তা না হলে সুপার পাড়ি দিয়া কালীগঞ্জ শহরের উপর দিয়ে, গাজীপুর পার হয়ে টুঙ্গির উপর দিয়া ডাইরেক্ট কক্সবাজার। কষ্ট হয়? গোপালগঞ্জের সিজ। আল্লাহু আকবার জোরে কন। কষ্ট হয় নাকি? হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। রাসূল বলেছেন দেশের কথা, দেশকে ভালোবাসাটা ঈমানের অঙ্গ। তার দলিল কোরআন শরীফের আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। 17 মাস হুজুর বাইতুল মুকাদ্দাসের দিক ফিরে নামাজ পড়ছিলেন, নবীর টেস্ট লাগে নাই। যেদিন থেকে কিবলা পরিবর্তন করে নজরুলের মাতৃভূমির দিকে ফিরে দিল, সেদিন থেকে হুজুরের ভালো লাগলো। তার নিজের মাতৃভূমির ভালোবাসা, এটা সুন্নাতে রাসূল। জোরে কান মারহাবা। কষ্ট হয় যখন বলল নাটক করব, পারলে তুই ফিরা। তুই প্রশ্ন জবাব দিতে পারস বা না পারস, নাটক করব যা।
মোল্লা দুপিয়াজু কয় আমার হাতে ক্ষমতাও নাই। রাসূলের হাদিসে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান, রাওয়াহুল বুখারী। রাসূল বলেছেন তোমার সামনে যদি আকাম কুকাম হইতে দেখো, রাসূলের গালি দিতে দেখো, যদি পারো প্রথম হাত দিয়ে ঘুষিয়ে ফিরো। ওয়া ইল্লাম ইয়াস্তাতি, যদি শক্তি না থাকে, হেলো এলাকার এমপি মন্ত্রী চেয়ারম্যানের পোলা কোটিপতির পোলা তুমি পারবা না, বাজারের সভাপতির পোলা, তখন ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, মুখ দিয়ে বলো ভাই এটা ভালো না। তাকবীরের ধ্বনি দিয়ে মিছিল মিটিং করো, মুখ দিয়ে বলো। যদি এইটাও না হয়, ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, এলাকায় ঘৃণা করে দেশ ছেড়ে দাও। তা আমি চেষ্টা করছিলাম, হাত দিয়ে তো পারবো না, মুখ দিয়ে পারলাম না, এখন মনে মনে ঘৃণা করে চলে যেতে হবে। আপনারা যদি শক্তি আছে করেন নাটক, পারলে তুই ফিরা দেহি তোর মতো মোল্লায় কেমনে ফিরায়। সঙ্গে সঙ্গে আল্লাহর কুতুব ইমানে হন তাজা করো, তাছাড়া মনোযোগ করে দেব। কিন্তু মোল্লা দুপিয়াজু একজন 55 বছরের বুড়া, দাও করে কি, সঙ্গে সঙ্গে রসুল প্রেমিক বলে সূরা হুদ নাযিল হলে যদি রসুলের চুল পাইকে যায়, ওই নবীর লেগে জান দিয়ে দিন দাঁড় করা হয়। ঠিক আছে নাটক করো। সম্রাট আকবর কথা অনুমতি দিচ্ছে, এখন করো। স্যার নাটকের প্রসেসিং কি হবে, নাটক কোন সূরাতে করবো? কয় তোমরা নিজেরা আলাপ আলোচনা করো। কয় স্যার আমরা তো হিন্দু মানুষ, আমরা তো আর ওইটা করলে বেশি সমস্যা হইব, নায়কের নাটক বানাবো আপনারও, আপনি হবেন নায়ক। হইলাম, ধরো তোমাদের খুশি করতে হইলাম, নইলে সাথে সাথে বলে তো স্যার আবু জেহেলের পাটটা কে নিব? কারণ নবী মোহাম্মদের নিয়ে নাটক করতে হলে আবু জেহেল লাগবো না? মোহাম্মদ কাজ করবো, মোহাম্মদের বাধা দিব, সে আবু জেহেল লাগবে না? আমার কথা বোঝেন নাই? ইন দি মিন টাইমে ও বাবা আবু জেহেলের পাটটা কে নিবে? নরেন বাবু আপনি নেন। কয় না স্যার, ওই আবু জেহেলের নাম আমাকে ধর্মের কেউ রাখে না। দিরিন বাবু কয় স্যার ওই বেডার বাড়িতে বলে আপনাকে হাজিরা হজ করতে যে পায়খানা করে, ওটা জন্মের ফাজিলা ছিল, ওই পাটটা আমরা নিব না স্যার। কথা কে নিবে? সম্রাট আকবরের দেহরক্ষী মোল্লা দুপিয়াজু কয় আমি নিব আবু জেহেলের পাট। টেস হইল না? কয় তুই নিবি মানে? তুই না একটু নবী মোহাম্মদের পক্ষে কত চিল্লাইলি। কয় আমি তো পারলাম না, এখন বইয়ে থেকে লাভ কি, আমি আবু জেহেলের পাটটা নিলাম। কয় সার নাটক শুরু করেন, স্টেজ সাজানো হয়েছে। এত জোরে তাকবীর দিবা জীবনে এত জোরে দেওয়া নাই। রাজি আছেন তো? রেডি? মোল্লা দুপিয়াজুর সাথে জান্নাতে যাইতে হলে রেডি হন, দেন গলাগুলো টেস্ট করতেছে। বুঝছি কোরআনের মজা আজকে ঠিকই মজা লাগছে। কিসের কার বিরিয়ানি, কিসের কার মিটিং, কথা ঠিক না বেঠে? মোল্লা দুপিয়াজুর পরে আর একটা সম্রাট এই দেশে আবার জন্ম নেওয়া দরকার, কথা ঠিক না বেঠিক? সম্রাট আকবর সবে মাত্র স্টেজ ওইটা বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা, এই লা কেবল কইছে, মোল্লা দুপিয়াজু আবু জেহেলের পার্থ নিছে, এই যে কলারটা ধরে ঘুষি পেলান্টিক শট মারছে, পেলান্টিক শট, এককে লাথি দিয়া স্টেজের নিচে ফেলাই দিয়া বুকের উপরে চড়ে একশের ঘুষি। আল্লাহু আকবার জোরে কর। এবার এত জোরে তাকবীর দিবা, এই মোল্লা দুপিয়াজুর উত্তরসূরি যখন সম্রাট আকবরের ধরাশয় করে বুকের উপরে দালান করে লাথি মারতেছে, সম্রাট আকবর বলতে বাধ্য হয়েছে জীবন দিব এই মোল্লা দুপিয়াজুর মতো একটা মুজাহিদ পাইসা থাকতে নবী মুহাম্মাদের বিরুদ্ধে আর কোনদিন নাটকের সিদ্ধান্ত দিব না। এই মুসলমান বাংলা জমিনে মোল্লা দুপিয়াজুর মতো আর একটা মুসলমান হইতে কে কে রাজি আছো? আল্লাহকে হাত কষ্ট হয় যেগুলো নগেন বাবু আর ধরেন বাবু ছিল পইরা যে দৌড় সম্রাটের গুছাই কাজ করে লইছে, আর আমরা কেডা? বাজান রে আমার দিকে তাকান, এখন কানবেন, এখন কানবা যুবক। মোল্লা দুপিয়াজু সম্রাট আকবরের নাক মাক ফাটাইয়া বাবা ঘরের দরজা লাগাইয়া আমার মাবুদরে ডাক দিছে, মাবুদরে তোমার বন্ধুর প্রেমিক ইন্ডিয়ায় কত লোক আছে গো,
এই দিল্লির মসনদের আশেপাশে কত হাজার হাজার আলেম আছে গো আল্লাহ। আমি তোমার বন্ধুর খুশি করার চেষ্টা করছি, তুমি কি আমার দায়িত্ব কোনোদিন বুঝে নিবা কিনা আল্লাহ? মোল্লা কাঁদতে 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 বাবা বিছানার পরে যখন শুয়ে পড়েছে, ঘুমের ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। হে মোল্লা দু পিয়াজু, আমি নবী আসছি তোরে ধন্যবাদ জানাবার লাগিয়ে। আমার আল্লাহ কোরআনে বলেছে খুশি করার জন্য, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া মা কানা লিমুমিনি ওয়া উলামা একরাম পড়েন না কা ওয়া মা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। হে মোল্লা, আমারে আল্লাহ খুশি করতে আরো কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু। মোল্লা দু পিয়াজুরে, আমারে খুশি করলে আল্লাহ খুশি হবে। আমি নবী আসছি তোরে আগাই নেয়ার জন্য। এ যুবক ভাইরা, যেই নবী মোল্লা দু পিয়াজুরে আগাই নিতে আসে, ও ইমাম আবু হানিফারে আগাই নিতে আসে, ওই নবী কি মৃত্যুর আগে তোমার আমারে আগাই নিতে আসতে পারে না? জোরে বলেন পারে না? পারে না বাবা? যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। আরো জোরে কোন? হাসান হুসাইন বাবা 3 দিন খায় না। নবী দাওয়াত ও তাবলীগের কাছে দামেস্কে গেছে গো বাবা। যখন নবী আসছে ফিরিয়া, আসার পরে হাসান হুসাইন দৌড়াই নানার কাছে আসছে। নানার কোলের মধ্যে বসে নানার জিজ্ঞেস করে, নানু ভাই পেটে কোনো খাবার নাই গো নানু ভাই? আমার নবী বাজান দারে কুতনির হাদিস, এই জিব্বাটারে হাসানের গালের মধ্যে দেওয়ার সাথে সাথে হাসানের পেটটা বইয়ে গেছে। ও বাজান, যেই সূরাটা আমারে দিবেন, এখন আমি একটু আপনাদের সামনে বলতে চাই, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলে রিজকের চিন্তা করো না। দুনিয়ায় এমন কোন মানুষ নাই, দানব নাই, কোন দাব্বা নাই, আমি আল্লাহ তার রিজকের ব্যবস্থা করি না। ওই আল্লাহ আছে না নাই? আছে। ও বাবা, এই মাহফিলটা আজিবুল হোক, আপনারা চান? হ্যাঁ চান না? আমি তো চাই কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা থাক। চান? সবাই চান? সবাই? আমি একটা মাসুকা সন্তান, ওয়াজ কিন্তু এখনো অনেক বাকি।
আমি 2টা মিনিট আপনাদের চান্স নেব। ভাই কই জান? মিয়া কি করলে এটার পাল্লা না হেনে চাপিয়া ধরে মুতাই দিতে মিয়া। আল্লাহু আকবার জোরে কন। আর একটা লোক উঠলি কিন্তু আমি বন্ধ করে দেব। রাজি আছেন? উঠবেন না তো? আল্লাহ কবুল করুক। দেখেন পুরা মাঠ কানায় কানায় ভর্তি। আল্লাহর পাগলগুলো বাহিরে খাড়াই দিচ্ছে। জোরে কন মারহাবা। ও প্রধান অতিথি, টাকা পয়সা জীবনভর সব থুইয়া ব্যাংকে থেকে কবরে যাইবেন গা। ঠিক না বে ঠিক? আমি তার কাছে প্রথম তার জবান দিয়ে শুনতে চাইছি এতিম রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين রাত এখন 12টা বাজে। আল্লাহ 3 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। এই সুপাইরের অধিকাংশ দরজা বন্ধ হয়ে গেছে। আমরা জানি আল্লাহ তোমার দরজা বন্ধ হয় নাই। এই যে আমার ডান পাশে আজকের মাহফিলের পরিচালক আল্লাহ, আমার ওয়াজের মধ্যে দেখছি লেবুর রসের মতো পানিগুলো পড়ছে। আল্লাহ কত যুবক পাগলের মতো চিল্লাইছে, গুনাহ মাফের আশা লইয়া 2খানা হাত তুলেছে। আল্লাহ এখন তোমার একটা আল্লাহ বলে ডাক দিবে। যুবক আল্লাহকে জোরে ডাক দাও তো ভাই, ডাক দাও। যুবক আরো জোরে ডাক দাও, 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 ডাক দাও। এই হাজার হাজার মহিলা পুরুষ আল্লাহ এত রাত্রে যদি মা কইয়া ডাক দিতাম, আহারে আহারে মা বলে যদি ডাক দিতাম, আল্লাহ তুমি বুকের মধ্যে চাইবা ধরতাম। তুমি মেহেরবানি করে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ হাজার হাজার মা বোনেরা চাতক পাখির মতো আমার আওয়াজের দিকে তাইকে রয়েছে। আল্লাহ আমি জানি না কোন মায়ের কার সন্তান মারা গেছে, কার স্বামী নাই, কার বাপ নাই, কার মা নাই। আমার মায়েরা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট। হাজার হাজার মহিলার অনেক দূর থেকে আসছে আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে মাফ করে দাও। কারা পরীক্ষা দেবে দেখো আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, তার একমাত্র সন্তান, একটা ছেলে সন্তান। আল্লাহ মেহেরবানি করে তার সন্তান পরীক্ষা দেবে, কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তার পরীক্ষা ভালোভাবে দেবে। আল্লাহ কত যুবক আছে আমারে হাদিয়া দিয়ে দোয়া চাইছে। আল্লাহ কালীগঞ্জে যারা আমারে চিনে, ওয়াজে আসার আগে যুবক মুসাফা করে হাদিয়া দিয়ে দোয়া চাইয়ে বলে, হুজুর আপনারা কত ভালোবাসি হুজুর। আল্লাহ অনেকে দোয়া চাইছে, মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি দেখো এই 8 দিন ব্যাপী সম্মেলনে কত পাগল গুলিয়ে বসে আছে। আল্লাহ 8 দিনের আজকে সর্বশেষ দিন। যারা লক্ষ লক্ষ টাকা দিয়া, হাজার হাজার টাকা দিয়া আজকের মাহফিলের প্রধান অতিথি 50,000 টাকা দেবে, প্রতি বছর আমার সাথে ওয়াদা করছে। বিনিময়ে আল্লাহ একটা ওয়াদা চাইছে, তার বাবার মতো সে জীবন যাপন করতে চায়। আল্লাহ তার বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তার বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তার সন্তানও তুমি তার মতো বানাই দিও আল্লাহ। হালাল রুজির ব্যবস্থা করে দিও আল্লাহ। হালাল রিজিক ব্যবস্থা করে দিও আল্লাহ। ওই সম্মেলনে যারা জান ফেদা করছে, যে যুবকটা তার বাসায় নিয়ে আমার খাওয়াইছে, তার আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ। এই যুবকগুলারে তুমি মাফ করে দাও আল্লাহ। কত আদর করে বসে বসে আমার খাওয়াইছে
আলেমদেরকে ভালোটা বাসতে এইভাবে আদর করে না গো আল্লাহ। ও আমার কোন রক্তের সম্পর্ক নাই রে আল্লাহ, যেভাবে আমার ভালোবাসা খাওয়াইছে তুমি ওরে ভালোবাসো আল্লাহ। ওরে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত কইরো, সমস্ত অন্যায় থেকে হেফাজত কইরো। ওর ছেলে মেয়েদেরকে আমার সাথে বড় আলেম বানাই দিও, ওর কামাই রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। কত লোক আমার কাছে দোয়া চাইছে, কতদের দোয়া চাইছে হুজুর আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। আল্লাহ কত যুবক দোয়া চাইছে, মেহরবানি করে কবুল করে নাও আল্লাহ। এই সম্মেলনকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দাও আল্লাহ। হাত দুইটা তুললেই মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা। আরে এই শীতের রজনীতে আমার বিশেষ জায়গায় মায়ের রাখে নাই, মা আমার মুখে রাখছে। এই মা আজকে অনেকের অন্ধকার কবরে, মেহরবানি করে তুমি মায়ের কবর আসার মাফ করে দাও। অনেকের বাবা নাই, যেই বাবা কোলে করে সুপারি বাজারে কত জিনিস কিনে দেওয়ার জন্য আসতো, আজকে ওই বাবা অনেকের কবরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ দল মত নির্বিশেষে নবীকে ভালোবাসার তৌফিক দাও আল্লাহ। দল করব কিন্তু নবীর প্রাণের চাইতে বেশি ভালোবাসবো আল্লাহ। যারা বুঝে না তাদের নসিব করো হেদায়েত আল্লাহ। আল্লাহ যারা বুঝে না তুমি তাদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ। আল্লাহ যারা বুঝে না তাদের হেদায়েত নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এই সুপার সম্মেলনকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দাও। এ যুবক তুমি কি চাও? আল্লাহকে দু হাত উঁচা করে চাও, কি চাইবে? আল্লাহকে জোরে ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো তো কে কি চায় আল্লাহ। কার মনের কি ব্যথা, কার ছেলের অভাব, কার যেন মেয়ের অভাব, কার যেন ছেলে মেয়ের বিয়ে হয় না। কত মা আছে এখানে টাকা দিয়ে লেখনীতে লিখে দিচ্ছে ছেলে হাড়ের রোগী। আল্লাহ তুমি মেহেরবানি করে সুস্থ বানাই দাও আল্লাহ। আল্লাহ কত যুবক বাবা মা অসুস্থ, দোয়া চাইছে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার সাথে আসছেন নাজিম স্যার, তার আব্বা মাকে মাফ করে দাও। তার ভাই আসছে, তারা তুমি কবুল করে নাও আল্লাহ। বলনগর থেকে আলামিন আসছে, আমার অত্যন্ত প্রিয় আল্লাহ, মেহরবানি করে তুমি কবুল করে নাও। যে যুবকগুলো আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসা তুমি কবুল করে নাও আল্লাহ। রয়েন থেকে আসছে আল্লাহ, কুলশাহী থেকে আসছে, বালিগাঁও থেকে আসছে, এদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। মালাকুল মওত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা